আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুগণ, আপনাদেরকে এখন যে বিষয়গুলো শোনাবো ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সকলের ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। তোমাদের মধ্যে যারা ঈমান আনিয়াছে বলে কামল করিয়াছে তাদের সহিত আল্লাহ তাআলা ওয়াদা করিয়াছেন যে অবশ্যই তাহাদিওকে জমিনের খলিফা বানাইবে। নূর আয়াত নম্বর 55 নম্বর আয়াত। আর ইয়াও সন্তরা দিয়াছেন যে মুমিনগণ সর্বদা কাফেরদের উপর বিজয়ী থাকিবে এবং কাফেরদের কোনো বন্ধু সাহায্যকারী থাকিবে না। যেমন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু লাওয়াল্লাউল আদবার সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহ তাআলা বলেন, আর যদি এই কাফেররা তোমাদের সহিত বুদ্ধি যুদ্ধ করিত তবে অবশ্যই তারা পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিত এবং তারা কোনো সাহায্যকারী বন্ধু পাইত না। আর মুমিনদের মদদ ও সাহায্য আল্লাহ তাআলার জিম্মায় রহিয়াছে এবং তাহারই সর্বদা উন্নতশীল ও মর্যাদাশীল থাকিবে। মর্যাদাশীল থাকিবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর মুমিনদেরকে সাহায্য করা আমার কর্তব্য। আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর মুমিনদেরকে সাহায্য করা আমার কর্তব্য। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হিম্মত হারা হয় না, দুঃখিত হয় না, তোমরা বিজয়ী থাকিবে যদি তোমরা পূর্ণ মুমিন হও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা হিম্মত হারায়ও না, সাহস হারায়ও না, দুঃখিত হয় না, তোমরা বিজয়ী থাকিবে, তোমরাই বিজয়ী থাকিবে যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আল্লাহ বলে আর ইজ্জত শুধু আল্লাহরই এবং তার রাসূলের ও মুমিনদের। ইজ্জত শুধু আল্লাহরই এবং তার রাসূলের ও মুমিনদের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উপরোক্ত আয়াত সমূহে গভীরভাবে চিন্তা করিলে জানা যায় যে মুসলমানদের ইজ্জত, শান, শৌকত, উচ্চ মর্যাদা ও সম্মান এবং সর্বপ্রকার শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য তাহাদের ঈমানী গুণাবলীর সহিত সম্পর্কযুক্ত। যদি তাহাদের সম্পর্ক আল্লাহ তাআলা ও রাসূলের সহিত মজবুত থাকে, যা ঈমানের উদ্দেশ্য, তবে সব কিছুই তাহাদের। উপরোক্ত আয়াতসমূহ গভীরভাবে চিন্তা করলে জানা যায় যে মুসলমানদের ইজ্জত, শান, শৌকত, উচ্চ মর্যাদা ও সম্মান এবং সর্বপ্রকার শ্রেষ্ঠত্ব সৌন্দর্য তাহাদের ঈমানী ও গুণাবলীর সহিত সম্পর্কযুক্ত। যদি তাহাদের সম্পর্ক আল্লাহ ও তার রাসূলের সহিত মজবুত থাকে, যা ঈমানের উদ্দেশ্য, তবে সব কিছুই তাহাদের। আর খোদা না করুন, যদি এই সম্পর্কের মধ্যে ত্রুটি ও দুর্বলতা পয়দা হইয়া গিয়া থাকে, তবে সম্পূর্ণ ধ্বংস, অপমান ও জিল্লতি রহিয়াছে। যেমন পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলিয়া দেওয়া হয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন, জমানের কসম, জমানের কসম, আসরের সময়ের কসম, মানব জাতি বড়ই ক্ষতি ও ধ্বংসের মধ্যে রহিয়াছে। কিন্তু যে সকল লোক ঈমান আনিয়াছে এবং তারা নেক আমল করিয়াছে এবং একে অপরকে হকের উপদেশ দিতে থাকে এবং একে অপরকে পাবন্দি করার উদ্দেশ্যে উপদেশ দিতে থাকে। সূরা আসর। আমাদের পূর্বপুরুষগণ ইজ্জত ও সম্মানের চরমে পৌঁছিয়াছিলেন, আর আমরা অপমান ও জিল্লতির শেষ সীমায় পৌঁছিয়াছি। অতএব বোঝা গেল যে তাহারা পরিপূর্ণ ঈমানের গুণে গুণান্বিত ছিলেন, আর আমরা এই মহান নিয়ামত হইতে বঞ্চিত। যেমন সত্য সংবাদদাতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিয়েছেন, সাআতি আলান নাস জামানুল্লাহ ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। মিশকাত শরীফের হাদিস। অতি সত্তর এমন সময় আসিবে যে ইসলামের শুধু নাম বাকি থাকিবে আর কোরআনের শুধু লিখিত হরফ বাকি থাকিবে। এখন গভীরভাবে চিন্তা করিয়া বিষয় এই যে সত্যি যদি আমরা ওই প্রকৃত ইসলাম হইতে বঞ্চিত হইয়া থাকি, যা আল্লাহ ও রাসূলের নিকট পছন্দনীয় এবং যার সহিত
আমাদের দিন ও দুনিয়ার কল্যাণ ও কামিয়াবি সম্পর্কযুক্ত, তবে কি উপায় রয়েছে যা অবলম্বন করিলে আমরা সেই হারানো নিয়ামত ফিরিয়া পাইতে পারি? আর ওই সকল কারণে বাকি যদ্দরুন ইসলামের রূহ আমাদের মধ্যে হইতে বাইর হয়ে করিয়া লওয়া হইয়াছে, আর আমরা প্রাণহীন দেহ হইয়া পড়িয়া রয়েছি। যখন আসমানি কিতাব তেলাওয়াত করা হয় এবং উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব ফজিলতের কারণ তালাশ করা হয়, তখন জানা যায় যে উম্মতকে একটি অতি উঁচু ও মহান কাজের দায়িত্ব দেওয়া হইয়াছিল, যার কারণে তাহাদেরকে খাইরুল উমাম অর্থাৎ শ্রেষ্ঠ উম্মতের সম্মানজনক খেতাব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।